শহরের ব্যস্ত রাস্তায় কাজ শেষ করে ফিরছিল আহাদ। রাত তখন ৯টা। তার বাড়ি শহরের শেষ প্রান্তে, যেখানে শহরের আলো শেষ হয়ে গ্রামের মেঠোপথ শুরু হয়। আজ এক ভিন্ন পথ বেছে নিল সে, পুরনো রেল স্টেশনের পাশের রাস্তা দিয়ে, কারণ সেখানে দিয়ে গেলে অন্তত ২ মিনিট সময় বাঁচবে। রেল স্টেশনটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। লোহার লাইনগুলো মরিচা পড়ে লালচে, প্ল্যাটফর্মের দেয়ালে ফাটল, আর ভেতরে অন্ধকার। কিন্তু সেদিকে যাতায়াত করলে সাধারণত কোনো সমস্যা হয় না, যদি না কেউ একা থাকে রাতের বেলা। প্ল্যাটফর্ম পেরোতে গিয়ে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, এই যে, থামোগু। আহাদ ঘুরে তাকাল, কিন্তু কাউকে দেখা গেল না। চারপাশে শুধু খালি বাতাস আর দূরের কুকুরের ডাক। হাঁটতে হাঁটতে সে অনুভব করল তার পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তাকালে কেউ নেই। প্রতিটি স্ট্রিট লাইটের নিচ দিয়ে যাওয়ার সময় মাটিতে তার নিজের ছায়া ছাড়া আরেকটি লম্বা ছায়া যেন মিশে যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। হঠাৎ কানে এলো ট্রেনের হুইসেল। কিন্তু এই লাইন তো বহু বছর ধরে বন্ধ। চারপাশ অন্ধকার, অথচ লোহার লাইনে যেন কম্পন ছড়িয়ে পড়ছে। দূরে ম্লান আলো, যেন একটা পুরনো ট্রেন আসছে। অরিন্দম ভয় পেয়ে লাইনের পাশ ছেড়ে দিল। ট্রেন এসে থামল, কিন্তু সেটি আধা স্বচ্ছ। বগিগুলোর ভিতরে অদ্ভুত পোশাক পরা যাত্রীরা বসে আছে, কারো মুখ স্পষ্ট নয়, সবার চোখ শূন্যে তাকানো। হঠাৎ এক যাত্রী জানালা দিয়ে হাত বাড়িয়ে ফিসফিস করল, চলো, এখানে নিরাপদ। আহাদ দৌড় শুরু করল, কিন্তু প্রতিবার মোড় নিলেই যেন একই জায়গায় ফিরে আসছে, ভাঙা স্টেশন, মরিচা ধরা লাইন, আর দূরে দাঁড়ানো আধাস্বচ্ছ ট্রেন। হঠাৎ প্ল্যাটফর্মে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে পড়ল। সবাই চুপচাপ, চোখ নেই, মুখে গর্তের মতো ফাঁকা। তারা ধীরে ধীরে আহাদকে ঘিরে ধরল। মাথার ভেতর গুঞ্জন শোনা গেল, আমাদের সাথে এসো। আহাদ চোখ বন্ধ করল, কান বন্ধ করল, আর যত জোরে পারে দৌড়াল। কতক্ষণ দৌড়েছে সে জানে না, কিন্তু যখন চোখ খুলল দেখল সে নিজের এলাকার রাস্তায় এসে পড়েছে। চারপাশ স্বাভাবিক। বাড়ি ফিরে দরজা বন্ধ করতেই পেছন থেকে কানে আসল ফিসফিস, আজ তুমি বেঁচে গেলে, কিন্তু ট্রেন আবার ফিরবে। আহাদ ঘুরে তাকাল, বাড়ির ঘড়ির কাঁটা থেমে গেছে, আর টেবিলের উপর একটা মরিচা ধরা রেল টিকিট পড়ে আছে।